ভগবত ভক্তির প্রভাবে সাধকের হৃদয়ে যে চিন্ময় পরিবর্তন সাধিত হয় তার এক উজ্জ্বল বর্ণনা দেওয়া হয়েছে। এই শ্লোকটির মূল আধ্যাত্মিক সম্পদ হল আনন্দ ও প্রসন্নতা। যখন একজন জীব ভক্তিযোগের মাধ্যমে পরমেশ্বর ভগবানের সঙ্গে যুক্ত হন, তখন তার কলুষিত হৃদয়ের অন্ধকার দূরীভূত হয়ে সেখানে দিব্য জ্ঞানের আলোক বিচ্ছুরিত হয়। শ্লোকটি হল, এবং প্রসন্ন মনসো ভগবত ভক্তি যোগতঃ ভগবত্তত্ত্ব বিজ্ঞানং মুক্ত সংঘর্ষ জায়তে। এই শ্লোকের গূঢ়ার্থ এবং তাৎপর্য বিশ্লেষণ করলে দেখা যায় যে এখানে ভক্তিযোগকে একটি বিজ্ঞান হিসেবে উপস্থাপন করা হয়েছে। ভক্তি কেবল কোনো আবেগ বা অন্ধবিশ্বাস নয়, বরং এটি একটি সুশৃঙ্খল আধ্যাত্মিক প্রক্রিয়া যা একজন মানুষকে জড় জগতের কলুষ থেকে মুক্ত করে ভগবানের স্বরূপ উপলব্ধি করতে সাহায্য করে। এই শ্লোকে প্রসন্ন মনস শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সাধারণত জড় জগতের মানুষ সর্বদাই উদ্বেগ, অশান্তি ও অতৃপ্তির মধ্যে বাস করে। এর কারণ হল মায়ার প্রভাব এবং আমাদের হৃদয়ে জমে থাকা কাম, ক্রোধ ও লোভের আবর্জনা। যতক্ষণ পর্যন্ত হৃদয় রজগুণ ও তমগুণের প্রভাবে আচ্ছন্ন থাকে, ততক্ষণ প্রকৃত সুখ বা মানসিক প্রসন্নতা লাভ করা অসম্ভব। কিন্তু যখন কেউ ভক্তিযোগের পথে অগ্রসর হন এবং শ্রবণ ও কীর্তনের মাধ্যমে নিজের অন্তঃকরণকে শুদ্ধ করেন, তখন তার মন স্বতঃস্ফূর্তভাবেই প্রসন্ন হয়ে ওঠে। এই প্রসন্নতা কোনো ক্ষণস্থায়ী মানসিক অবস্থা নয়, বরং এটি হল আত্মার স্বাভাবিক আনন্দময় স্বরূপের বহিঃপ্রকাশ। ভক্তিযোগের প্রভাবে যখন হৃদয়ের মলিনতা দূর হয়, তখন সাধক জড় প্রকৃতির গুণাবলী থেকে মুক্ত হন। একেই শ্লোকে মুক্ত সংঘর্ষ বলা হয়েছে। মুক্ত পুরুষ বলতে কেবল তাকেই বোঝায় না যিনি এই জগৎ ছেড়ে চলে গেছেন, বরং যিনি এই জগতে থেকেও জগতের মায়া ও আসক্তির ঊর্ধ্বে অবস্থান করেন, তিনিই প্রকৃত মুক্ত। যখন কোনো ব্যক্তি জড় আসক্তি থেকে মুক্ত হন, তখনই তার হৃদয়ে ভগবত্তত্ত্ব বিজ্ঞানের উদয় হয়। বিজ্ঞান শব্দটি এখানে সাধারণ পার্থিব বিজ্ঞানের অর্থে ব্যবহৃত হয়নি, বরং এটি পরমেশ্বর ভগবানের তত্ত্ব, অর্থাৎ তার রূপ, গুণ, লীলা ও ধাম সম্পর্কে অভিজ্ঞতালব্ধ দিব্য জ্ঞানকে নির্দেশ করে। তাৎপর্যে শ্রীল প্রভুপাদ এবং পূর্বতন আচার্যগণ বুঝিয়ে দিয়েছেন যে ভগবানের জ্ঞান লাভের জন্য কেবল পাণ্ডিত্য বা তাত্ত্বিক আলোচনা যথেষ্ট নয়। ভগবানকে জানার একমাত্র উপায় হল ভক্তি। ভক্তি যখন পরিপক্ক হয়, তখন ভক্তের হৃদয় নির্মল হয়ে যায়। স্বচ্ছ দর্পণে যেমন নিজের মুখ স্পষ্ট দেখা যায়, তেমনি নির্মল হৃদয়ে ভগবানের স্বরূপ উদ্ভাসিত হয়। এই স্তরে পৌঁছলে সাধক বুঝতে পারেন যে তিনি এই নশ্বর শরীর নন, বরং তিনি ভগবানের নিত্য অংশ ও সেবক। এই আত্মোপলব্ধি হল পরম পুরুষার্থ। ভক্তিযোগের একটি বিশেষ বৈশিষ্ট্য হল এটি সরাসরি হৃদয়ের ওপর কাজ করে। যখন আমরা শ্রীমদ্ ভাগবতের কথা শ্রবণ করি, তখন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের হৃদয়ের অভীষ্ট সুহৃদ হিসেবে সমস্ত অশুভ ইচ্ছা ও সংস্কার ধুয়ে মুছে সাফ করে দেন। এর ফলে হৃদয় সাত্ত্বিক গুণের উদয় হয় এবং রজ ও তমগুণের তাড়না স্তিমিত হয়ে আসে। তখন ভক্তের চিত্ত শান্ত হয় এবং তিনি ভগবানের সেবায় পূর্ণ আত্মনিয়োগ করতে পারেন। এই শ্লোকটি আমাদের আশ্বস্ত করে যে আধ্যাত্মিক পথে পূর্ণতা লাভ করা কোনো কষ্টসাধ্য জল্পনা কল্পনা নয়, বরং এটি অত্যন্ত আনন্দময় এক যাত্রা। ভক্তিযোগের মাধ্যমে একজন সাধারণ মানুষও পরম শান্তি লাভ করতে পারেন এবং ভগবানের ব্যক্তিগত সান্নিধ্য অনুভব করতে পারেন। উপসংহারে বলা যায় যে এই শ্লোকটি ভক্তিযোগের কার্যকারিতার একটি প্রামাণ্য দলিল। এটি আমাদের শেখায় যে যদি আমরা জীবনের প্রকৃত উদ্দেশ্য অর্থাৎ ভগবানকে জানতে চাই, তবে আমাদের হৃদয়ের কলুষতা দূর করতে হবে এবং ভক্তিযোগের আশ্রয় নিতে হবে। যখন মন প্রসন্ন হয় এবং আসক্তি দূর হয়, তখনই পরমেশ্বরের দর্শন লাভ সম্ভব হয়। ভগবানের তত্ত্বজ্ঞান কেবল বুদ্ধি দিয়ে বিচার্য নয়, তা শুদ্ধ অনুভূতির বিষয় যা কেবল শুদ্ধ ভক্তির মাধ্যমেই অর্জিত হতে পারে। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের ২য় অধ্যায়ের ১বিংশতি শ্লোকটি আধ্যাত্মিক সাধনার এক চরম উৎকর্ষ ও সিদ্ধির বর্ণনা প্রদান করে। পূর্ববর্তী শ্লোকগুলোতে ভক্তিযোগের প্রভাবে হৃদয়ের প্রসন্নতা এবং ভগবত্তত্ত্ব বিজ্ঞানের উদয় হওয়ার যে কথা বলা হয়েছে, এই শ্লোকে তারই ধারাবাহিকতায় পরমাত্মার দর্শনের ফলে সাধকের হৃদয়ে যে আমূল পরিবর্তন ঘটে,
তার এক জীবন্ত চিত্র অঙ্কিত হয়েছে। যখন একজন সাধক ভক্তিযোগের সোপান বেয়ে পরমেশ্বর ভগবানের সাক্ষাৎ উপলব্ধি লাভ করেন, তখন তার জড়জাগতিক অস্তিত্বের সমস্ত বন্ধন ছিন্ন হয়ে যায়। শ্লোকটি হল ভিদ্যতে হৃদয় গ্রন্থিশ্ছিদ্যন্তে সর্বসংশয়াহা ক্ষীয়ন্তে চাষ্য কর্মাণি দৃষ্ট ইবাত্মনিশ্বরে। এই শ্লোকের গূঢ়ার্থ বিশ্লেষণ করলে দেখা যায় যে এখানে মানুষের জড় জগতের সঙ্গে আবদ্ধ হওয়ার প্রধান কারণগুলোকে চিহ্নিত করা হয়েছে এবং সেগুলোর বিনাশের উপায় বাতলে দেওয়া হয়েছে। প্রথমত, হৃদয়গ্রন্থি বা হৃদয়ের গিঁট বলতে আমাদের অহংকার এবং দেহের প্রতি আসক্তিকে বোঝানো হয়েছে। জীব যখন নিজেকে এই নশ্বর দেহের সাথে অভিন্ন মনে করে এবং দেহজাগতিক বিষয়ের সাথে নিজেকে জড়িয়ে ফেলে, তখনই এই গ্রন্থি বা গিঁট শক্ত হতে থাকে। আমি এবং আমার এই বোধই হল সেই জটিল বন্ধন যা জীবকে জনম জনম ধরে এই সংসারে আটকে রাখে। কিন্তু যখন ভক্তিযোগের প্রভাবে সাধকের হৃদয়ে পরমাত্মার প্রকাশ ঘটে, তখন এই মিথ্যা অহংকারের গ্রন্থিটি নিমেষেই বিদীর্ণ হয়ে যায়। সাধক তখন বুঝতে পারেন যে তিনি এই জড় দেহ নন, বরং তিনি পরমেশ্বরের নিত্য দাস। দ্বিতীয়ত, সংশয় বা সন্দেহ মানুষের আধ্যাত্মিক উন্নতির পথে এক বিরাট বাধা। আত্মা কি, ভগবান কে, পরকাল আছে কি নেই, এই ধরনের অসংখ্য প্রশ্ন ও সংশয় সাধারণ মানুষকে বিভ্রান্ত করে রাখে। কিন্তু এই শ্লোকে বলা হয়েছে যে যখন অন্তরে পরমেশ্বরের দর্শন ঘটে, তখন সমস্ত সংশয় ছিন্ন হয়ে যায়। সূর্যের উদয় যেমন অন্ধকার দূর করার জন্য আলাদা কোনো প্রচেষ্টার প্রয়োজন হয় না, তেমনি ভগবানের দিব্য রূপ ও তত্ত্বের প্রকাশ ঘটলে জ্ঞানের আলোতে সমস্ত অজ্ঞানতা ও সন্দেহ চিরতরে বিলীন হয়ে যায়। ভক্ত তখন পূর্ণ নিশ্চয়তার সাথে ভগবানের চরণে আত্মসমর্পণ করেন। তৃতীয়ত, কর্মফল বা কর্মবন্ধন হল জীবের পুনর্জন্মের মূল কারণ। আমরা যা কিছু করি তার একটি ফল সঞ্চিত হয় এবং সেই ফল ভোগ করার জন্য আমাদের বারবার এই পৃথিবীতে ফিরে আসতে হয়। শুভ কর্ম বা অশুভ কর্ম উভয়ই জীবকে শৃঙ্খলিত করে রাখে। কিন্তু শ্লোকে বলা হয়েছে যে ঈশ্বর দর্শনের ফলে সমস্ত সঞ্চিত কর্ম ক্ষয় হয়ে যায়। অগ্নির সংস্পর্শে যেমন বীজ দগ্ধ হলে তা থেকে আর অঙ্কুরোদ্গম হয় না, তেমনি ভগবানের ভক্তি ও দর্শনের প্রভাবে কর্মের বীজ দগ্ধ হয়ে যায়। ফলে ভক্ত কর্মফলের ঊর্ধ্বে উঠে চিন্ময় আনন্দ লাভ করেন এবং তাকে আর জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হয় না। তাৎপর্যে মহাজনগণ ব্যাখ্যা করেছেন যে এই অবস্থাটি কেবল তাত্ত্বিক আলোচনার বিষয় নয়, এটি একটি বাস্তব অনুভূতি। এই শ্লোকে দৃষ্ট শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার অর্থ হল দেখা বা অনুভব করা। ভগবানকে চর্মচক্ষু দিয়ে দেখা সম্ভব নয়, তাকে দেখতে হয় ভক্তি প্রক্ষালিত নেত্র দিয়ে। যখন হৃদয়ে ভক্তির অঞ্জন লাগানো হয়, তখন সেই শুদ্ধ হৃদয়ে পরমাত্মার দর্শন লাভ হয়। এই দর্শন কেবল একবারের জন্য নয়, বরং এটি এক চিরস্থায়ী চিন্ময় স্থিতি। একজন মুক্ত পুরুষ বা সিদ্ধ ভক্ত এই জগতেই অবস্থান করেন, কিন্তু তার হৃদয় সবসময় ভগবানের পাদপদ্মে নিবিষ্ট থাকে। ভক্তিযোগের এই বিজ্ঞানটি আমাদের শেখায় যে মুক্তি লাভের জন্য সংসার ত্যাগ করে অরণ্যে যাওয়ার প্রয়োজন নেই, বরং হৃদয়ের শুদ্ধিকরণই হল আসল কাজ। শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকটি আমাদের আশ্বস্ত করে যে নিয়মিত ভগবত কথা শ্রবণ, কীর্তন এবং সেবার মাধ্যমে যখন আমাদের চিত্ত নির্মল হবে, তখন আমরাও এই দিব্য স্তরে উন্নীত হতে পারব। সেখানে কোনো শোক নেই, মোহ নেই এবং ভয় নেই। সেখানে কেবল রয়েছে পরম আনন্দ এবং ভগবানের সাথে নিত্য সেবার সম্বন্ধ। এই শ্লোকটি আমাদের জীবনের লক্ষ্য নির্ধারণ করে দেয় এবং বুঝিয়ে দেয় যে পরমেশ্বর ভগবানকে দর্শন করাই হল মানব জীবনের একমাত্র সার্থকতা। এর ফলেই মানুষ সমস্ত পার্থিব ক্ষুদ্রতা থেকে মুক্তি পেয়ে অমৃতের সন্ধান লাভ করে। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের ২য় অধ্যায়ের ২২ শ্লোকটি অত্যন্ত মহিমান্বিত, কারণ এখানে ভক্তিশাস্ত্রের সারকথা এবং কেন পৃথিবীর সমস্ত মুনি ঋষিগণ পরমেশ্বর ভগবানের সেবায় আত্মনিয়োগ করেন তার গূঢ় রহস্য উদ্ঘাটিত হয়েছে। পূর্ববর্তী শ্লোকগুলোতে আমরা দেখেছি কিভাবে ভক্তিযোগের প্রভাবে হৃদয়ের গ্রন্থি বিদীর্ণ হয় এবং সমস্ত সংশয় দূরীভূত হয়। এই শ্লোকে সেই ভক্তিযোগের আবশ্যকতা এবং এর পরম উপযোগিতা অত্যন্ত স্পষ্টভাবে বর্ণিত হয়েছে।
শ্লোকটি হল অত বৈ কবয় নিত্যং ভক্তিং পরময়া মুদা বাসুদেবে ভগবতী কুর্বন্তাত্ম প্রসাদনী। এই শ্লোকের শব্দার্থ এবং অন্তর্নিহিত ভাব বিশ্লেষণ করলে দেখা যায় যে এখানে কবয়ঃ শব্দটি বিশেষ গুরুত্ব বহন করে। কবি বলতে কেবল কাব্য রচয়িতাকে বোঝানো হয়নি, বরং যারা তত্ত্বজ্ঞ, পণ্ডিত এবং অভিজ্ঞ সাধক তাদেরই এখানে কবি হিসেবে সম্বোধন করা হয়েছে। এই অভিজ্ঞ মহাত্মাগণ জানেন যে জড় জগতের কোনো সাময়িক আনন্দ আত্মাকে প্রকৃত তৃপ্তি দিতে পারে না, তাই তারা পরম উল্লাসের সাথে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে ভক্তি নিবেদন করেন। এই আনন্দ কোনো কৃত্রিম উপায়ে অর্জিত হয় না, বরং এটি হলো আত্মার স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত ধর্ম। শ্লোকে আত্মপ্রসাদনীম শব্দটি অত্যন্ত গভীর অর্থ বহন করে। আমাদের এই মন এবং আত্মা সর্বদা এক অনাবিল শান্তির সন্ধান করে, কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত এই জড় দেহের তুষ্টির জন্য চেষ্টা করি ততক্ষণ পর্যন্ত প্রকৃত শান্তি অধরা থেকে যায়। যেমন একটি খাঁচার পাখিকে কেবল খাঁচা পরিষ্কার করে আনন্দ দেওয়া সম্ভব নয় যদি না তাকে উপযুক্ত খাবার দেওয়া হয়, তেমনি আমাদের এই দেহরূপ খাঁচার ভেতর যে আত্মা রয়েছে তাকে পুষ্ট করার একমাত্র উপায় হল ভগবদ্ ভক্তি। ভক্তিযোগ যখন পরমেশ্বর ভগবান বাসুদেবের চরণে নিবেদিত হয় তখনই তা আত্মাকে পূর্ণ প্রসন্নতা বা তুষ্টি প্রদান করতে পারে। এই কারণেই তত্ত্বজ্ঞানী মহাপুরুষগণ অন্য সমস্ত পথ পরিত্যাগ করে কেবল ভক্তির পথই অবলম্বন করেন। তাৎপর্যে মহাজনগণ এবং আচার্যগণ ব্যাখ্যা করেছেন যে পরমেশ্বর ভগবান বাসুদেব হলেন সমস্ত শক্তির উৎস এবং পরম পরমাত্মা। তাকে বাদ দিয়ে জগতের কোনো কিছুরই স্বতন্ত্র অস্তিত্ব নেই। যখন কোনো সাধক ভক্তিযোগের মাধ্যমে ভগবানের সাথে নিজের নিত্য সম্বন্ধ পুনঃস্থাপন করেন তখন তার হৃদয়ে এক দিব্য আনন্দের উদয় হয়। এই আনন্দ বা মুদা হল এমন এক অবস্থা যা বাহ্যিক কোনো দুঃখ বা অভাবের দ্বারা বিচলিত হয় না। জড় জগতের সুখ যেমন দুঃখের সাথে মিশ্রিত থাকে, ভক্তির আনন্দ তেমন নয়, এটি বিশুদ্ধ এবং অক্ষয়। শ্লোকে নিত্যং শব্দটির ব্যবহারের মাধ্যমে বোঝানো হয়েছে যে ভক্তি কেবল বিশেষ কোনো সময়ের জন্য নয়, বরং এটি একটি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া। শ্বাস প্রশ্বাসের মতো ভক্তিও ভক্তের জীবনের প্রতিটি মুহূর্তের সাথে মিশে থাকে। মুনিগণ জানেন যে কর্মযোগ, জ্ঞানযোগ বা অষ্টাঙ্গ যোগের মাধ্যমে যে ফল লাভ করা যায়, ভক্তিযোগের মাধ্যমে তা অনেক সহজে এবং পূর্ণাঙ্গভাবে অর্জিত হয়, কারণ ভক্তি সরাসরি ভগবানের কৃপার ওপর নির্ভরশীল। ভগবান যখন কোনো ভক্তের ঐকান্তিকতা দেখেন তখন তিনি নিজেই সেই ভক্তের হৃদয়ের সমস্ত অন্ধকার দূর করে দেন। এই শ্লোকটি আমাদের শেখায় যে জীবনের উদ্দেশ্য কেবল জাগতিক কর্তব্য পালন নয়, বরং সেই পরম সত্তার সাথে যুক্ত হওয়া যার অংশ আমরা স্বয়ং। বাসুদেব শব্দটির অর্থ হল যিনি সর্বত্র বিরাজমান এবং যার মধ্যে সমস্ত সৃষ্টি অবস্থিত। যখন আমরা সেই পরম আধার বাসুদেবের সেবা করি তখন আমাদের জীবনের প্রতিটি কাজ সার্থক হয়ে ওঠে। তত্ত্বজ্ঞানীগণ এই পরম সত্য উপলব্ধি করেছেন বলেই তারা অত্যন্ত প্রফুল্ল চিত্তে ভগবানের ভজনা করেন। তাদের এই ভজনা কোনো ভয় বা বাধ্যবাধকতা থেকে নয়, বরং এটি প্রেমের এক স্বাভাবিক বহিঃপ্রকাশ। উপসংহারে বলা যায় যে শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকটি ভক্তিযোগের শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করে। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে প্রকৃত সুখ কোনো বাইরের বস্তুতে নেই, তা রয়েছে আমাদের অন্তরে ভগবানের সাথে আমাদের চিরন্তন সম্পর্কের পুনর্জাগরণের মধ্যে। যারা বুদ্ধিমান এবং যারা জীবনের প্রকৃত অর্থ বুঝতে চান তারা ভগবানের এই ভক্তিযোগকেই জীবনের একমাত্র লক্ষ্য হিসেবে গ্রহণ করেন। এর মাধ্যমেই মন শান্ত হয়, আত্মা তৃপ্ত হয় এবং জীবনের সকল অশান্তি চিরতরে বিদায় নেয়। ভক্তিই হলো সেই পরশ পাথর যা একজন সাধারণ মানুষকেও পরম পবিত্র এবং আনন্দময় করে তুলতে পারে।